নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমাদের এসএস ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি বানিয়েছি ধনিয়া চিকেন। অত্যন্ত সুস্বাদু হয় ধনিয়া চিকেন, আর অল্প কিছু তেল মশলা দিয়ে হয়ে যায়। চলুন আপনাদেরকে দেখাই কিভাবে করলাম ধনিয়া চিকেন। ধনিয়া চিকেন বানানোর জন্য 1 কেজি চিকেন নিয়েছি এখানে, আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। আর গুঁড়ো লঙ্কা দেওয়া যাবে না, কাঁচা লঙ্কা বাটাই দিতে হবে। আর দিয়েছিলাম 1 চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ দিচ্ছি হলুদ। হলুদ বেশি দেবো না, তাহলে ধনিয়া পাতার কালারটা আসবে না। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চামচ। একটা লেবুর রস দিয়ে দিচ্ছি। এবার আর দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। এবার সব কিছু মিশিয়ে ম্যারিনেট করে রেখে দেবো 2 ঘন্টার জন্য। আপনাদের সময় না থাকলে অন্তত আধ ঘন্টা ম্যারিনেট করে রাখবেন। 2 আঁটি ধনেপাতা নিয়েছি, শুধু পাতা নিয়েছি, ওজনের হিসাবে 100 গ্রাম। এটাকে এবার বেটে নিয়েছি। তেল গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা ছোট ছোট টুকরো করা, 1 চামচ জিরে, 4টে লবঙ্গ, 2 ইঞ্চি দারচিনি আর 4টে এলাচ। ফোড়নের মশলাটা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে গোটা রসুনের কোয়া দিয়ে দিচ্ছি 10-12টা। ভাজা রসুনের সাথে ধনেপাতা বাটার ফ্লেভারটা খুব সুন্দর আসে। এবার দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচোনো। পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। রসুনটাকে বেশি ভাজা যাবে না, একটু হালকা ভাজতে হবে, তাহলেই ফ্লেভারটা ভালো আসবে। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে এবার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটাকে ভালো করে একটু কষিয়ে নেব। কষিয়ে যখন তেল ছেড়ে যাবে তারপরে গিয়ে ধনেপাতা দেবো, এখনই দেবো না। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ ধনের গুঁড়ো। জিরের গুঁড়ো দেবো না, ধনের গুঁড়োই দিচ্ছি। যেহেতু এটা ধনিয়া চিকেন তাই ধনের গুঁড়োই একটু বেশি পরিমাণে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না কষানো হয়। এবার চিকেনটাকে ঢেকে রেখে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট বাদে ঢাকা উঠিয়ে নিচ্ছি। এবার তেল ছাড়া ছাড়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। লেবুর রস দিয়েছিলাম, এই জন্য চিনিটা দিলাম। এবার দিয়ে দিলাম 1 চামচ নুন। এর আগে ম্যারিনেট করার সময় 1 চামচ নুন দিয়েছিলাম। এবার ভালো করে চিকেনটাকে আরেকবার কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা বাটা। চিকেনের সাথে এবার ধনেপাতা বাটাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ধনেপাতা মিশিয়ে নেওয়ার পর 5 মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি। 5 মিনিট বাদে ঢাকা উঠিয়ে নিলাম। এখন ধনিয়া চিকেনটা হয়ে গেছে, পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার আপনাদেরকে নামিয়ে আমি দেখাচ্ছি কীরকম হলো ধনিয়া চিকেন। আমি এর মধ্যে আর কোনো গরম মশলার গুঁড়ো অ্যাড করলাম না, কারণ তাহলে ধনেপাতার ফ্লেভারটা আর থাকবে না। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে অন্য কোনো দিন।